জিন্স প্যান্টের নিচের বর্ডারটা কিভাবে সেলাই করবেন, কিভাবে জয়েনটা করতে হবে আজকের এই শর্ট ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। জিন্স প্যান্টের যদি আপনার লম্বা হয়ে বেশি হয়ে যায় তাহলে আপনারা খাটোটা কিভাবে করবেন, তো খাটো করার পর সেম বর্ডারটা আবার লাগাবেন। তো এইভাবে সুন্দর করে আগে জয়েন্টটা করে নেবেন। তো জয়েন করার পর সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এই সেলাইটা করে নিয়েছি, এটা কাটা হয়নি, ঠিক আছে। তো জয়েন্টটা করার পর এখন আমরা এইটাকে বাড়তি যেটুকু ততটুকু আমরা কাটিং করে নেব। তো এই যে বাড়তিটুকু কাটিং করে নিয়েছি, নেওয়ার পর এই যে এই সেলাইটা আছে এই সেলাইটা সম্পূর্ণটা আমরা খসা নিতে হবে। তো দেখুন এটা আমি পুরোপুরি সম্পূর্ণ খসা নিয়েছি। নেওয়ার পর এই যে ফেব্রিক্সগুলো আছে সেই ফেব্রিক্সগুলো বা আপনার যে সুতাগুলো আছে সেগুলো উঠে নিতে হবে। নেওয়ার পর এটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর এইভাবে উল্টিয়ে তারপর এইভাবে বাঁধা করে আপনার সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন আমি যে বাঁধা করে সেলাইটা দিয়ে নিছি এবং আপনারা লক্ষ্য করবেন যখন আপনার সেলাইটা করবেন তখন এই যে আগের যে সেলাইটা দেওয়া ছিল, যে মাপটা ছিল সেম মাপে আপনারা এইভাবে সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই সেলাই করার প্রসেসটা। এই নিয়মে আপনারা খুব সহজেই আপনারা এই জিন্স প্যান্টের নিচের বর্ডারটা সেলাই করে আবার সেম বর্ডারটা লাগাতে পারবেন। তো এই টিপসগুলো আপনি ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনি পরবর্তীতে আবার পেতে পারেন। তো এই ধরনের টিপসগুলো পেতে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেলাইটা খসে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে একটা সেলাই করা হয়ে গেল। সুইং টিপস আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি, তো অবশ্যই আপনার পাশে থাকবেন এবং কী ধরনের ভিডিওগুলো দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন কিভাবে জিন্স প্যান্টের এই নিচের বর্ডারটা সেলাই করতে হয়। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এই ভিডিওটি পেজ থেকে দেখেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন।